সাতক্ষীরাতে 1930 কোটি টাকা একটা প্রজেক্ট, যা 4200 কোটি টাকা ছিল, সেটা আবার কাটছাট করে 1930 কোটি টাকার একটা সাতক্ষীরা উন্নয়ন তহবিল নামে একটা প্রজেক্ট পাস হয়েছে। গতকালকে আমি ঢাকায় সচিব মহোদয়ের সাথে কথা বলছিলাম। উনি বললেন এই টাকার 500 কোটি টাকা প্রাথমিকভাবে ছাড় হয়েছে, 500 কোটি টাকা, বাকি টাকা এর পরে আবার ছাড় হবে। তিনি বললেন যে হুজুর, অন্যান্য দলের এমপিরা তো তাদের পার্সেন্টেজ দিতে হতো, টাকা পয়সা তাদের খাওয়াতে হতো, দলীয় কর্মীদেরকে দিতে হতো, কিন্তু এ ব্যাপারে আমরা এবার যা পাবো সবটা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আমি বললাম আমি আমার জন্য এই ধরনের বিষয়কে হারাম করে নিয়েছি। দেশের জন্য, জনগণের জন্য, গরিব ফকির মিসকিন দুঃখী, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ, এটার জন্য যে পয়সা আসবে সে পয়সাটা পুরা টাকারই জন্য কাজে লাগে, সে ব্যাপারে আমাদের আগে কি করতেন, সাহেবরা পার্সেন্টেজ দিতেন। এমনি প্রজেক্ট ঢাকা করতো সরকারের জন্য অফিসের টাকা পয়সা, এমপি সাহেব বলতেন রাখো তোমার এই টাকা, টাকা আমি যখন বলবো, যেভাবে বলবো সেইভাবে তুমি বন্টন করবে। কদিন পরে দেখা গেছে যে কয়েকটা কাগজে ভাউচার দিয়ে ভুয়া প্রজেক্ট করে কয়েকজন নেতারা মিলে এটাকে ভাগ করে নিয়েছে, কোটি কোটি টাকা এইভাবে লুটপাট করেছে। আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের আমি অফিসারদেরকে বললাম কোনো সমস্যা নাই, আপনারা স্বচ্ছভাবে বাজেট করে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এলাকাবাসীর আমাদের মশলা ওই অঞ্চলের মানুষ ও সাংঘাতিক জল সময় ইরিধান কাটা হয়ে গেলে আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি আপনার যে ফান্ড আছে আপনি লেখেন মিনিস্ট্রিতে, এই টাকা দিয়ে আমাদের জলবদ্ধতাকে আমরা গুরুত্ব দিয়ে এই কাজটাকে আমরা করব। তো এইভাবে আমরা এগোতে থাকবো ইনশাআল্লাহ। আপনার দোয়া করেন, আমরা আশা করি আপনাদের দোয়া থাকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এগিয়ে যেতে পারবো এবং অতীতের চেয়ে সাতক্ষীরার উন্নয়নমূলক কাজ বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন এই মসজিদের, হ্যাঁ মসজিদের কাজ, বুঝতে পারছি, মসজিদের বাকি কাজ সম্পন্ন করার জন্য সাদ হয়ে যাক। আমরা দেখলাম, আমাদের নজরে থাকলো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন, বাকি কাজটা যেন সুন্দরভাবে শেষ করা যায়। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। যেহেতু মসজিদের কাজ, ঢালাইয়ের কাজ শুরু হতে হবে, আমার আসতে একটু দেরি হয়ে গেল বাড়ির লোকজন বিদায় করতে, এবং ড্রাইভার সাহেবকে পেতে একটু দেরি হয়েছিল, সেজন্য আমার আসতে দেরি হয়েছে। আপনারা কষ্ট করেছেন, কিছু মনে নেবেন না। এই জন্য মসজিদের কাজ শুরু হওয়ার দরকার। এই জন্য আমরা দোয়ার মাধ্যমে বোধহয় মসজিদের উদ্বোধনের কাজ শেষ করতে পারি, কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।